পছন্দ হয়েছে, তাদের শর্তাবলী আমার পছন্দ হয়েছে, সব মিলিয়ে আমরা সমঝোতে এসেছি এবং আমি এটার প্রমোশনের জন্য আজকে ওপেন করার জন্য এসেছি পরিশ্রমকে, কারণ এটা আমার পেশার একটা অংশ, খুব স্বাভাবিক, এই জন্য আমি এসেছি। বিষয় সাধারণত আপনাকে এই ধরনের প্রোগ্রামে দেখা যায় না, কিন্তু আজকে এটা আসলে আপনাকে কিভাবে কনভিন্স করতে পেরেছে আসলে, বা কোন বিষয়টার জন্য আপনি কনভিন্স হয়েছেন? প্রথম হচ্ছে যে এই আমি নিজে এখন তো একটু বড় হয়ে গেছি, এখন তো ফ্যাশন কম করি, কিন্তু কোনো এক সময় প্রচুর ফ্যাশন করতাম। আর এটা যারা আলাদা যেহেতু একটা ফ্যাশন হাউস, তো ফ্যাশনের সাথে ড্রেসের সাথে জড়িত মানুষের দুটো জিনিস লাগে, খাওয়া পড়া, বাসস্থান আর ড্রেস। তো কাজে হচ্ছে যে ওই জায়গা থেকে তাদের যতটুকু সময় লাগবে, তাদের প্রায় 53টা অলরেডি আউটলেট আছে, এটা 54তম। তো কাজে হচ্ছে যে আমি মনে করি তারা অলরেডি এস্টাবলিশ প্রোডাক্টকে যদি আমি আরও আমার কোনো সহযোগিতা, আমার কোনো উপস্থিতি তাদেরকে যদি আরও বিগলিত করে, তাহলে আমার জয়েন করতে অসুবিধা নেই। ওই জায়গা থেকে আমার আজকে আসা। বিষয় সাধারণত যেহেতু আপনি ফ্যাশন হাউসে একটা প্রোগ্রামে আসছেন, তো জানতে চাই আসলে শীত চলে আসছে, তো শীতে মিশা সওদাগর কোন ধরনের আউটফিট আসলে কমফোর্ট ফিল করে বা পছন্দ করে? আমি তো একটু নাদু সুন্দর মানুষ, আর আমি একটু জানো আমি উল্টা হলে আমি ঢাকায় খাওয়া দাওয়া পছন্দ করি। আমি এই শীতে মনে করো যে আমরা বিরিয়ানি খুব পছন্দ করি, বিরিয়ানি পছন্দ করি, কাচ্চি পছন্দ করি, খাবো এবং ব্যায়ামও করবো। তো সেই জায়গা থেকে আমি ব্ল্যাক আমার খুব পছন্দ, ব্ল্যাক ড্রেস আমার খুব পছন্দ। আমি ব্ল্যাক কমফোর্টেবল ব্ল্যাক ড্রেস খুব পছন্দ, সেটা জ্যাকেট হতে পারে, সেটা আমার ড্রেস হতে পারে, শার্ট হতে পারে, জিন্স হতে পারে, গ্যাবারি হতে পারে। ব্ল্যাকের প্রতি আমার ফ্যাসিনেশনই বেশি, কারণ কালো ক্ষমতা হচ্ছে তাপমাত্রাকে ধরে রাখা, এই জন্য আমি ব্ল্যাক পছন্দ করি। এই অতএব আমার শীতময় ড্রেস ব্ল্যাক প্রাধান্য বেশি, কালো বেশি প্রাধান্য আজকেও মনে পেয়েছে। তাহলে মিশা ভাই, দর্শকরা কি এই ভিডিও দেখার পরে ব্ল্যাক ড্রেসে কিনবে নাকি সব কালার করতে পারে? ভাইয়া আমি কমফোর্ট জোন বলেছি যে আমার কমফোর্ট লাগে, আমি যার যার কমফোর্ট জোন যেভাবে, আমি ব্ল্যাক পছন্দ করি, হোয়াইট পছন্দ করি, গোল্ডেন কালার পছন্দ করি, সেটা আমি ব্ল্যাকটা বেছে নেবো, তো হোয়াইট পছন্দ করি। তো যার যার কমফোর্ট জোন আছে, যার যার যোগ্যতা আছে, যার যার একটা সাধ্য আছে, যার যার সাধ্য মতো অনুযায়ী কমফোর্ট জোন থেকে সে যা করবে সেটা যদি সুন্দর লাগে, তাকে আরাম লাগে এবং অন্যদেরকে দেখে যেতে ভালো লাগে, আমি আশা করি তার এরকম ড্রেসে কিনবে। কোনটাই কিনবে আমি বলতে পারবো না। 2025-এর একেবারেই শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, এবছর প্রাপ্তি অপ্রাপ্তি দুটো নিয়ে একটু বলতে চাই। আমরা আসলে নিজের জায়গা থেকে